This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এর আগে ইডি প্রেস রিলিজ করে জানিয়েছিল। সোমেন নন্দীর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হওয়ার পরে পরবর্তীতে ইডি তদন্ত করেন প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। তারা প্রেস রিলিজ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, লিপস অ্যান্ড বাউন্সের নাম, সুজয় কৃষ্ণ ভদ্রের নাম তারা কিন্তু ভাসিয়েছিলেন। তারপরে দেখা গেছিল যে তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকলেন, তারপরে নিশ্চুপ থাকলেন। আবার সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্ট 4 মাসে সংগ্রহ করা সম্ভব হলো না, 4 ঘন্টায় আদালতের নির্দেশের ফলে সেটি সংগ্রহ করা গেল। তার পরিপ্রেক্ষিতে যদি আবার কোনো এক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পাওয়া যায়, আমি আশা করব তিনি যদি সেই অতি প্রভাবশালী ব্যক্তিটি হন, তাহলে এই তদন্ত প্রক্রিয়ায় আমি মনে করি এই অতি প্রভাবশালী যদি সংসর্বতা থেকে থাকে, তাহলে প্রত্যেককে এই তদন্তের আওতাধীন করে তাদের কাস্টাডিতে নিয়ে তদন্ত করা উচিত। কেন করা উচিত? তার কারণ হচ্ছে যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার তারা করতে পারেন এবং যে কোনো সময় তারা উইটনেসদের ভয় দেখাতে পারেন। ফলে এই দুটো কারণেই তাদের নিশ্চিতভাবেই কাস্টাডিতে নিয়ে এই ট্রায়ালটি অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করা উচিত। তদন্তকারী সংস্থাকে সেই এফোর্ট নেওয়া উচিত এবং আমি মনে করি যে এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যারা এখনও পর্যন্ত কাস্টাডিতে আছেন তাদের বাইরেও আরও অনেক অতি প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত রয়েছেন, তাদের সংসর্বতা রয়েছে এবং তাদের প্রত্যেককে এই কাস্টাডিতে নিয়ে তদন্ত সম্পন্ন করতে হবে দ্রুততার সঙ্গে এবং এই পয়সাগুলো উদ্ধার করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন তাদের প্রত্যেককে চাকরি দিতে হবে, অযোগ্যদের সরিয়ে। যারা এতদিন পর্যন্ত চাকরি করছেন তাদের প্রত্যেককে, ইভেন যারা যে মাইনে হিসাবে যা পেয়েছেন সেগুলো রিকভার করে যারা যোগ্য তাদেরকে দিতে হবে। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।